অনার্সে ভর্তি হওয়ার পর থেকেই আশেপাশের মানুষগুলো কেমন বিয়ে বিয়ে করছিল, অথচ আমি আর মা ছিলাম বিপক্ষে। কিন্তু সেসবে বাবা দমেনি, বরং বছর কাটতে না কাটতেই বিয়ের তোড়জোড় লাগালো। এরপর বাবাও মনোমতো ছেলে পেয়ে গেল। প্রথম বর্ষের পরীক্ষা শেষ করার পর বিয়েটাও হয়ে গেল। অনয়ের পরিবার বেশ সম্ভ্রান্ত। অনয়ের রেস্টুরেন্টের ব্যবসা, এক ভাই এক বোন, বাবা মা, ছোট্ট সংসার। বাবা এসব দেখে খুশি হয়ে রাজি হয়েছিল, কিন্তু মায়ের অনুরোধ ছিল আমাকে যেন অন্তত গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করানো হয়। আসলে মায়ের স্বপ্ন ছিল আমি শিক্ষিকা হব। আমার শ্বশুর শাশুড়ি একগাল হেসে বলল, চিন্তা করবেন না, আমাদের বাসায় পিহুক আমাদের মেয়ের মতোই থাকবে। আমরা মেয়েদের স্বাবলম্বী হওয়াতেই সাপোর্ট করি। পরীক্ষা শেষ করে বিয়ে হয়েছিল বলে কিছুদিন পড়াশোনার চাপ ছিল না। অষ্টমঙ্গলা সেরেই হানিমুনে চলে যায় কক্সবাজার। তারপর মামা শ্বশুর বাড়ি, মাসি শাশুড়ি, পিসি শাশুড়ির বাড়ি মিলিয়ে প্রায় মাস দুয়েক ঘোরাফেরা হলো। বিয়ের 4 মাস পরে যখন বাবার বাড়ি থেকে আসার সময় বই আনতে নিলাম, তখন অনয় বলল, এবার থাক, ব্যাগ ভারী হয়ে গেছে, পরের সপ্তাহে আমি এসে নিয়ে যাব। তারপর পরের সপ্তাহে যখন বইগুলোর কথা বললাম, তখন অনয় বলল, এ সপ্তাহে কাজের চাপ বেশি, আর অনলাইনে কোনো ক্লাস দেখতে গেলে বাসায় সবার আগে যেন আমাকেই প্রয়োজন হয়। তোরই আমার 1 বছরের ছোট, সে এবারে অনার্সে ভর্তি হবে। তারপর বলে বলে অনয়কে দিয়ে বাসা থেকে বই আনাতে পারলাম না, তখন মা আমাকে দেখতে আসার নাম করে সব বই দিয়ে গেল। ব্যাগ থেকে বই বের করার পর শাশুড়ি মা বলতেছিল, এত বই এনে কি হবে, পরীক্ষার আগে আনলেই তো হতো, আর এখন তো ফোনেই সব পড়া যায়। মা মন খারাপ করে চলে গেল। তারপর দিন 15 বাসায় গেলাম, আর বাসায় গিয়ে কলেজে গেলাম একটানা 1 সপ্তাহ। সপ্তাহখানেক বাদে অনয় নিতে আসলো। তারপর আবারও সংসারে আবদ্ধ হয়ে গেলাম। আস্তে আস্তে আমার রান্নার হাত পাকা হয়ে গেল। ততদিনে পড়াশোনা আমাকে না ছাড়লেও আমি ছাড়তে বাধ্য হয়ে গেলাম। রেস্টুরেন্টের অনেক রান্নার দায়িত্ব পড়ল আমার ওপর। তারপর পড়ার স্বপ্ন যখন ভুলতে বসেছি, তখন একজন নতুন সদস্যের হাতছানি পেলাম। 10 মাস তাকে আনার যুদ্ধ করলাম। বাড়িতে ঘোষণা হয়ে গেল পিহুক আর পড়তে চায় না, অথচ আমাকে কখনো পড়তে দেওয়াই হয়নি। প্রতিশ্রুতি ভুলে গেল সবাই। আমি এক কন্যা সন্তানের জন্ম দিলাম। আমার গ্র্যাজুয়েশন আর সম্পূর্ণ হলো না। আমার মায়েরও আর স্বপ্ন পূরণ হলো না। কিন্তু তোরই ততদিনে অনার্স কমপ্লিট করেছে ভালোভাবে। তোরির বিয়ের কথা পাকা হবে আজ। নতুন আত্মীয়রা আসলো, সব ঠিক, কিন্তু তাদের দাবি একটাই, মেয়ে চাকরি করতে পারবে না। কিন্তু আমার শাশুড়ি চেয়েছিল মেয়েকে এত পড়ালো, চাকরি না করলে হয়? এদিকে তোরই এ ছেলে ছাড়া বিয়ে করবে না, তার কেরিয়ারের তেমন কোনো স্বপ্ন নেই, বরং বিয়েটাই তার কাছে আসল। আমার শ্বশুর শাশুড়ির ঘোর আপত্তি, বিয়ে দিবে না এখানে। তোরই পালিয়ে গেল সেই ছেলের সাথেই। বিয়ে নিয়ে বেশ কথা চলছিল কদিন ধরেই। মা ফোন দিয়ে শুধু একটা কথাই বলল, কারোর স্বপ্ন ভেঙে নিজের স্বপ্ন পূরণ করার সাহসিকতা সৃষ্টিকর্তাও মেনে নেয় না। কাউকে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখতে হয়। ফোন রেখে আমার মেয়েটার দিকে তাকালাম। সে শুয়ে শুয়ে পা নাচিয়ে খেলছে। বুকে জড়িয়ে ধরে বললাম, মা রে, তোকে অন্তত আমি হেরে যেতে দিব না। আমার শ্বশুর শাশুড়ি দেখতে আসার দিন বলেছিল তারা মেয়েদের স্বাবলম্বী হওয়াটাকেই সাপোর্ট করে,
কিন্তু আমি তো ছিলাম বউ, তাই আমাকে সাপোর্ট করতে পারেনি।